ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের একটা অংশ বা পার্ট বলতে পারো জিরান্ড। এবার জিরান্ড সম্পর্কে বুঝতে গেলে তোমাকে অলরেডি কিছু ডিপে বা কিছু আরও গভীরে একটু তোমাকে কিছু সেন্টেন্স আমি বাংলা সেন্টেন্স দিয়ে বোঝাবো, ইংলিশ সেন্টেন্স দিয়ে সেটা ভালো করে ক্লিয়ার করতে হবে। তো প্রথমে দেখো, আই সি দ্য ম্যান হি প্লেইজ ফুটবল দে কল মি। কেন সেন্টেন্স নিতে লিখলাম দেখাচ্ছি। প্রথমে দেখো, আই সি দ্য ম্যান, আমি লোকটিকে দেখি। আই, আই মানে কি? এটা সাবজেক্ট। আমরা সবাই জানি একটা সেন্টেন্সের ডান দিকে সাবজেক্ট থাকে। সাবজেক্টটা চাই নাউন হতে পারে, আদারওয়াইজ প্রোনাউন হতে পারে। তো আই এটা এখানে প্রোনাউন অথচ সাবজেক্ট। তারপর দেখো হি, এটা হচ্ছে কি প্রোনাউন এবং সাবজেক্ট। বাক্যের কোন দিকে থাকে? এটা ডান দিকে থাকে। এবার দেখো, দে কল মি, দে কল মি মানে হচ্ছে তাহারা আমাকে ডাকে, এটাও কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু এটা প্রোনাউন। এবার যদি কোনো একটা নাম থাকে, রাম প্লেজ ক্রিকেট, রাম ক্রিকেট খেলে, রামটা কি এখানে সাবজেক্ট। আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে প্লেজ কেন করলাম? তার কারণ রামটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করেছি? এস যুক্ত করেছি। তো রাম প্লেজ ক্রিকেট। এবার ঘটনাটা হচ্ছে এই সি প্লেস, কল, প্লেস, এগুলো যেগুলো আছে সবই কিন্তু অ্যাকচুয়ালি ভার্ভ, এগুলো সবই ভার্ভ। তাহলে আমরা কি শিখেছি? সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি ভার্ভটা বসবে। একটা সেন্টেন্স যখন শুরু করি তাহলে আমরা এই সূত্রটা দিয়ে করি, সাবজেক্ট ভার্ভ অবজেক্ট। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা এস যুক্ত করি, সেটা আলাদা ম্যাটার। কী বললাম বুঝতে পারছো? এবার দেখো, মনে করো একটা এস ই সি, তারপর PLAY প্লে, তারপরে কল, এগুলো নাউন প্রোনাউন না ভার্ভ? সবগুলোই ভার্ভ। দিজ আর অল ভার্ভ, দিজ আর অল ভার্ভ। এবার ভার্বের সঙ্গে যখন আমি আইএনজি যুক্ত করব, ভার্বের সঙ্গে যখন আমি আইএনজি যুক্ত করব, তখন এখানে SEEING সিং হবে, প্লেটা কি হবে? প্লেয়িং হবে, আর কলটা কি হবে? কলিং হবে। ঠিক আছে, কিন্তু যখনই আমি এগুলো আইএনজি যুক্ত করব, এগুলো সবই কিন্তু জিরান্ট হবে। তাহলে স্যার জিরান্ট আর ভার্বের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি জিরান্টটা সাবজেক্ট হিসাবে কাজ করবে এবং নাউন হিসাবে কাজ করবে। দেখাচ্ছি একটা জিনিস, আমরা সবাই জানি সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতে থাকবে। তাহলে ঘটনা অনুযায়ী আমার এই আইএনজি যুক্ত মেন ভার্বগুলো বাঁ দিকে থাকার কথা, আই মিন সাবজেক্ট হওয়ার কথা, তবে তো আমি জিরান্টটা করতে পারবো। আর একটা কথা বলে দিই, এই জিরান্টগুলি সবসময় কিন্তু অ্যাকচুয়ালি নাউন হিসাবেই কাজ করে, কিন্তু নাউন নয়, নাউনের মতো কাজ করে। এবার তুমি নাউনও বলতে পারো, আমি দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মনে করো আমি একটা এক্সাম্পল লিখছি এখানটায়, কুকিং ইজ মাই বেস্ট হবি। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, রাইট? দেখো, কুকিং ইজ মাই বেস্ট হবি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এবার দেখো, এই যে কুকিং কথাটা আছে আর সুইমিং কথাটা আছে, এটা অ্যাকচুয়ালি সেন্টেন্সের বাঁ দিকে আছে, তার মানে সাবজেক্ট হিসাবে কাজ করছে এবং বকলমে এটা একটা নাউন, বা আমি একে জিরান্ট বলতে পারি। আচ্ছা, কুকিং ইজ মাই বেস্ট হবি, রান্না হয় আমার একটা প্রিয় শখ, রান্না কর অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমি এটাকে ভার্ব বলতে পারবো না। তাহলে জিরান্ট হতে গেলে কী কী শর্ত লাগবে? প্রথমে ভার্বের সঙ্গে কি থাকবে? আইএনজি। তারপর এটা কোন দিকে বসতে পারে? বাঁ দিকে। কি হিসাবে বসবে? সাবজেক্ট হিসাবে। 3 নাম্বার হচ্ছে কি, জিরানকে আমি আরেক ভাষায় কি বলতে পারি? নাউন বলতে পারি। আচ্ছা, জিরানটা কি? ভার্ব, কিন্তু ভার্ব হিসাবে কাজ করবে না। ভার্ব কয় প্রকার? 2 প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ইনফরমেশন বা ডেটাগুলো বুঝতে পারছো আমি কি বলছি? ইনফরমেশনগুলো বোঝা গেল? তাহলে জিরানটা কি হলো? জিরানটা কোন দিকে বসে? বাঁ দিকে বসবে। কি হিসাবে কাজ করবে? সাবজেক্ট হিসেবে কাজ করবে। জিরানটা
জিরান্ট ভার্বের সঙ্গে কি থাকতে হবে, আইএনজি থাকতে হবে, এটা নাউন হিসাবেও কাজ করবে। কিন্তু এই জিরান্টের সবসময় বাঁ দিকে বসবে না, এর বিভিন্নগুলো অবস্থাগুলো চেঞ্জেস হয়, সবসময় পরিবর্তন হতেই থাকে। এই কখন কখন জিরান্টগুলো বসবে সেটা আমরা বুঝবো। সেন্টেন্স দিলে তুমি কীভাবে বুঝবে যেটা একটা জিরান্ট না এটা একটা ভার্ব, তুমি কীভাবে বুঝবে, সেইগুলো আজকে আলোচ্য বিষয় হবে। তো ক্লাসটা মন দিয়ে দেখো। মোটামুটি আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা হলো একটা ভালো ব্যায়াম। সাঁতার কাটা, সুইমিং, সাঁতার কাটা। অ্যাকচুয়ালি সাঁতার কি কাটছে? আমি যদি আমি এখানে বলি হি ইজ সুইমিং, আচ্ছা বলতো স্যার আপনি তো বললেন SWIMING সুইমিং, এটা জিরান্ট, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আবার এটাও জিরান্ট। তাহলে আমি কোনটা বুঝবো, যেটা ভার্ব না কোনটা জিরান্ট? অ্যাকচুয়ালি মনে রাখবে, আমরা সবাই জানি অ্যামিজারের পরে যদি V1 থাকে তাহলে আইএনজি হলে কোনটা কন্টিনিউয়াস টেন্স হয়, তার জন্য আমি এটা ভার্ব বলি, সবাই আমরা জানি। কিন্তু মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলেই যে সেটা ভার্ব হবে সেটা কোনো ম্যাটার নয়, সেটা জিরান্ট হতে পারে। এবার তুমি নিজে নিজেই বুঝতে পারবে, গেস করবে। যদি কোনো কাজ চলমান অবস্থায় থাকে, যদি কোনো কাজ কেউ করছে বা কেউ করছিল, সেই কাজটা অ্যাক্টিভ ছিল বা সেটা মেইন ভার্ব ছিল, তাহলে তুমি জানবা যে সেটা হচ্ছে মেইন ভার্ব, সেটা জিরান্ট নয়। আচ্ছা বলতো যে হি ইজ সুইমিং এর মানে কি? সে সাঁতার কাটছে, তার মানে কি কাজটা চলছে, তো কাজটা চলছে, তো অ্যাক্টিভ প্রসেসে চলছে, সেটা হচ্ছে একটা মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে আমি এটাকে জিরান্ট বলবো? জিরান্ট বলবে এটাকে? বলবো না। জিরান্ট কখন বলবো? যখন কাজটা চলবে না কিন্তু সেই কাজ সম্পর্কে কিছু একটা বলবে, সেটা নাউন হিসেবে কাজ করবে। আচ্ছা বলতো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো ব্যায়াম। সাঁতার কাটছে কেউ? বলছে, সেটা নাউন হিসাবে কাজ করছে, সাঁতার কাটা। সুইমিং, কুকিং, আচ্ছা হি ইজ কুকিং, সে রান্না করছে, সি ইজ কুকিং, সে রান্না করছে, রান্না করছে, তো কুকিংটা এখানে কী হবে? ভার্ব হবে না জিরান্ট হবে? আর যদি বলি কুকিং ইজ মাই হবি, তাহলে কী বলতে পারি? জিরান্ট হবে। কী বললাম বুঝতে পারলি? এবার এই নাউনগুলো, এই জিরান্টগুলো বিভিন্ন রকম অবস্থানে বসে। তোমাদের পরীক্ষার খাতায় হয়তো বলতে পারে যে আইডেন্টিফাই দ্য জিরান্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচে অনুচ্ছেদের যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো জিরান্টগুলো খুঁজে বের করো, তখন তোমাদেরকে করতে হবে। আচ্ছা আমি এখানে আরও এক্সাম্পল দেখাচ্ছি। মনে কর এই কুকিং ইজ মাই বেস্ট হবি, এটাই থাকলো। মনে কর এটা জিরান্ট অ্যাজ জিরান্ট অ্যাজ সাবজেক্ট, তাহলে জিরান্ট সাবজেক্ট হিসাবে বসতে পারে 1 নাম্বার। জিরান্ট কী হিসাবে বসতে পারে? সাবজেক্ট হিসাবে বসতে পারে। আবার হয়তো বললো যে আই অ্যাম গুড অ্যাট কুকিং, আমি রান্নাতে ভালো। আচ্ছা এখানে কুকিং, এটা আমি জিরান্ট বলবো না ভার্ব বলবো? এটা আমি কি বলবো? জিরান্ট বলবো। কেন বলবো? আমি অ্যাক্টিভভাবে কাজটা করছি না। অ্যাট কুকিং এটা হচ্ছে প্রিপোজিশন অ্যাজ জিরান্ট, মানে প্রিপোজিশনকে নিয়ে জিরান্টটা বসছে, আমি রান্নাই ভালো। কিন্তু জিরান্টটা বাঁ দিকে ছিল, ডান দিকে চলে গেল কেন? অ্যাট কুকিং আছে, রান্নাই ভালো, কিন্তু রান্না করা তো বলিনি আমি রান্নাই ভালো। আবার হয়তো বললো রাম ইজ টেলিং, রাম বলছে ইন স্টোরি। আচ্ছা রাম ইজ টেলিং ইন স্টোরি, রাম গল্প বলতে ভালো, কিন্তু আমি কি বলেছি যে রাম গল্প বলছে? রাম ইজ টেলিং এ স্টোরি বলছে কি? বলিনি। তাহলে এখানে ইন স্টোরি এটা হচ্ছে প্রিপোজিশনাল জিরান্ট। যখন কোনো কাজ অ্যাক্টিভভাবে হবে, যখন কোনো কাজ চলছে আর কি, বা কেউ করছে বা কেউ করছিল বা কেউ করবে কাজটা, তাহলে সেটা হবে ভার্ব। কিন্তু যখন কাজটা না করে সে কাজটা সম্পর্কে কিছু একটা বোঝাবে, মনে করো যে কুকিং ইজ মাই বেস্ট হবি, রান্না করা আমার প্রিয় শখ, রান্না তো আমি করিনি, এখানে অ্যাক্টিভভাবে কাজটা করছে না, ওই রান্না করাটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ইয়ানি কী হিসেবে ব্যবহার হয়েছে? জিরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে জিরান্ট কী হলো? জিরান্ট হলো মেন ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত থাকবে, এটা হচ্ছে মেন থিম। তাহলে মেন ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? যেমন সুইম, SWIMMING, সুইমিং, একটা এম হয়, সুইমিং। আচ্ছা মেন ভার্ব কী ছিল? সুইম, তার সঙ্গে কী হয়েছে? আইএনজি, সুইমিং। আচ্ছা স্মোক মানে কি? স্মোক মানে ধূমপান করা। যখন কোনো দেখবি বই হয়, ফিল্ম, তখন প্রথমে অ্যাড হয়ে যায় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ না ভালো? খারাপ, এটা বইয়ে প্রথমে দেওয়া থাকে। তাহলে সুইমিং, আচ্ছা সুইম মানে কি? সাঁতার। আই অ্যাম সুইমিং মানে কি?
আমি সাঁতার কাটছি, তাহলে এটা কি জিরান্ড? নো। কেন? এটা ভার্ব, অ্যাক্টিভভাবে কোনো কাজটা চলছে। আমি যদি বলি সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে এটা জিরান্ড হবে। কেন? সাবজেক্ট হিসেবে বসছে এবং এটা কি করছে, সাবজেক্টটাকে মানে বাক্যটাকে লিড করছে এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আর যখনই বলবো আই এম সুইমিং, তাহলে তখন সেটা কি হবে? সেটা অ্যাকচুয়ালি হবে ভার্ব। তা এই হচ্ছে জিরান্ডের মেন বিষয়বস্তু। জিরান্ড তোমাকে ভালো করে জানলে তোমার সেন্টেন্সে কী কী সুবিধা হবে, দেখো জিরান্ড তুমি জানলে ভালো করে তুমি করতে পারবে, জয়নিংগুলো করতে পারবে। জিরান্ড ভালো করে আইডেন্টিফাই করতে গেলে আরও ইংরেজিতে ডিপ বা আরও দক্ষতা বাড়বে। এরপর ইনফাইনাইট আছে, ফাইনাইট আছে, পার্টিসিপল আছে, পরপর ক্লাসগুলো পরের দিন আমি দেখাবো। তো মোটামুটি জিরান্ড সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা দিলাম। আশা করি মোটামুটি সবারই মধ্যে একটা স্পষ্টতা এসছে জিরান্ড সম্পর্কে। ক্লিয়ার তো? মোটামুটি একটা আইডিয়া এসছে তো জিরান্ড? আমি আরও এক্সারসাইজ করাচ্ছি, বই এখনই ক্লিয়ার হয়ে যাবে। তা জিরান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া এসছে সবার? হ্যাঁ কি না? কী রে, হাসপাতালে গেলি নাকি? জিরান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া এসছে সবার? তাড়াতাড়ি বল, তাপমাত্রা বাড়ছে খুব। আচ্ছা ঠিক আছে, পরদিন আমি ইনফাইনাইট বা পার্টিসিপেলগুলো আরও দেখাবো। তো আজকে ক্লাস এইটুকুই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।